নমস্কার, বিডিবি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি মধ্যমা। প্রথমেই সংবাদ শিরোনাম। চোরের বিরুদ্ধে বিশেষ অভিযানে শিলচর সদর পুলিশে, জেলার বিভিন্ন অঞ্চল থেকে গ্রেফতার 25। বেহাল 6 নং জাতীয় সড়কে মধুয়া সংযোগী সড়ক, খোঁজ নেই বিধায়ক খলিলের বলে ক্ষেত ভুক্তভোগী জনতা। হাতিছড়া মথুরাঘাট বেহাল সড়ককে ডাবল লাইনে রূপান্তরের দাবি, সিগনেচার ক্যাম্পেইনিং শুরু করলেন স্থানীয় জনতা। এবার যাচ্ছি বিস্তারিত খবরে। চোরের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল শিলচর সদর পুলিশ। একই রাতে শিলচর শহরের বিভিন্ন এলাকা থেকে মোট 25 জন কুখ্যাত চোরকে গ্রেফতার করা হয়েছে। কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে রাতভর অভিযান চালানো হয় মালুগ্রাম, তারাপুর, রাঙ্গিরখাড়ি সহ শিলচরের একাধিক এলাকায়। অভিযানে চোরদের কাছ থেকে তামার ও পিতলের বাসন, মোবাইল ফোন, গ্যাস সিলিন্ডার সহ বিভিন্ন চুরি হওয়া সামগ্রী উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে শিলচর শহরের বিভিন্ন এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করে। অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন জানান, গ্রেফতার হওয়া 25 জন চোরকে জোরদার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের সঙ্গে আরো কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। পুলিশের এই অভিযানে শহরবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। ধৃত চোররা হলো কুলবাসী দাস, কালীবাড়ি চোর, রঞ্জিত দাস, সৎসঙ্গ আশ্রম রোড, শহীদ আলী, উজান তারাপুর, মিনাজ হোসেন বরভুইয়া, কনকপুর পার্ট 2, নিতু দাস, রংপুর আঙ্গারজুট, সুজিত দাস, রংপুর শিমুলতলা, রজিজুল হক, চাম্বুপাড়া, পাটারি, কামরূপ, রফিক আলী, বরপেটা, গোড়াইমারি, অজিত গোয়ালা, চান্তিলা, উধারবন, সন্দীপ দাস, দয়াময় কলোনি, শিলচর, জমিল উদ্দিন লস্কর, উত্তর কৃষ্ণপুর পার্ট 3, দুর্গাপল্লী, রাহুল নাথ, আউলিয়াটিল্লা, বিজয় দাস, কল্যাণী ইন্দ্রগড়, সালিম উদ্দিন তালুকদার, হাদারগ্রাম, শ্রীভূমি, নিরঞ্জন দাস, শরৎপল্লী মহাদেব লেন, হোসেন আহমেদ বরভুইয়া, শ্রীকুনা পার্ট 6, ডেইলি বাজার, হেলাল আহমেদ বদরপুর, বান্নু দাস কনকপুর, অজিত দাস মেহেরপুর, দেবব্রত পুরখাইস্ত মেহেরপুর বীরবল বাজার, উজ্জ্বল বিশ্বাস ইটখোলা, শাহরুখ আহমেদ বরভুইয়া রামকৃষ্ণপল্লী ইটখোলা, মনু উদ্দিন মজুমদার রামকৃষ্ণপল্লী ইটখোলা, মনির উদ্দিন মজুমদার রামকৃষ্ণপল্লী ইটখোলা ও বাবু রিক্সিয়ান রামকৃষ্ণপল্লী ইটখোলা, শিলচর। কিছু বস্তু আছে এতিয়াও আমাৰ যিটো আমাৰ অভিযান আছে সেই অভিযানটো এতিয়াও অব্যাহত আছে। তো এনেকুৱা নহয় যে আমি এইটো কণ্টিনিউ চলি থাকিব। এতিয়ালৈকে কোনো আমাৰ গ'ল্ড সেনেকুৱাকৈ আমি উদ্ধাৰ এতিয়ালৈকে হোৱা নাই। এই যিসকল চোৰক আমি ধৰিছোঁ তেওঁলোকক জেৰা কৰি আছোঁ আৰু কিছু আমাৰ যিটো ইনভেষ্টিগেশ্যন নৰ্মেল যিটো ইনভেষ্টিগেশ্যন সেইটোত গম পোৱা যায় যে মেক্সিমাম তেওঁলোকে যিটো চুৰি কৰে, সোণা যদি চুৰি কৰে তেওঁলোকে মানে যিমান পাৰে সোনকালে তেওঁলোকে বিক্ৰী কৰি দিয়ে। তো আমি ইয়াত যিটো আমাৰ বেকৱাৰ্ড লিংকেজ আছে যদি চাওঁ যে তেওঁলোকক জেৰা কৰি যদি চাওঁ যে তেওঁলোকে কোনো সোণ বা সেনেকুৱা কোনো অলংকাৰ তেওঁলোকে ইতিমধ্যে চুৰি কৰিছে আৰু যদি কোনো ব্যৱসায়ে অসাধু ব্যৱসায়ে যদি সেই সোণা যদি তেওঁলোকে কিনে আৰু যদি আমাৰ ইনভেষ্টিগেশ্যনত ধৰা পৰে আমি নিশ্চয় তেওঁলোকৰ ওপৰতো আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰিম। বেহাল শিলচর কালাইন সড়কের মোহনপুর থেকে শিলচর গুয়াহাটি 6 নং জাতীয় সড়কের মধুয়া সংযোগী কাঠিগোড়া প্রত্যন্ত এলাকার মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক। সড়ক সংস্কারের কাজ শুরু হলেও মাঝপথে কাজ ফেলে এক প্রকার গা ঢাকা ঠিকাদারদের। ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ, বেহাল সড়ক দিয়ে চলতে পারছেন সংখ্যালঘু অধ্যুষিত এলাকার হাজার হাজার মানুষ। স্কুল পড়ুয়া থেকে হাসপাতালে যাওয়া রোগীদের ভুগতে হচ্ছে নাকাল যন্ত্রণা। শুকনোর মরশুম চললেও কিছুটা কাজ করে বেপাত্তা ঠিকাদার। ধুলোর ঝড়ে অতিষ্ঠ জনজীবন। ধুলোর তাণ্ডবে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন স্কুল পড়ুয়ারা। স্বস্তি নেই রাস্তার পাশসহ বাড়ির মানুষেরা।
এমনকি ধুলোর সমস্যা মেটাতে ভাঙাচোরা রাস্তায় জল দিচ্ছেন মহিলারা, তবুও খোঁজ নেই বিধায়ক খলিলের বলে ক্ষেত ভুক্তভোগী জনতা। এই যে ধুলাবালির কারণে আমরা খলিলুদ্দিন মজুমদার কাছে কোনো একটা মানে ইয়ে হয় না। আজ যে মানে ধুলাবালির কারণে স্কুলে মনে বাচ্চা নিতে পারেন না, বাচ্চা তো জ্বর খাসি নানান মানে অভিযোগ মানে ইয়ে হয়েছে, কিন্তু এই মনের কারণে আমরা কিচ্ছু মনে হয় না। যে কতদিন মনে পড়তে গিয়া আর কাজ যে মনে অনেকদিন পর থেকে মনে কাজ বন্ধ হইয়া রয়েছে। এই মনে ইয়েটা আমরা মানে কিচ্ছু মনে পাইছি না। জলটা মারা তো মানে আমরা মামলিক মনে বছর হানি করে আসছি, জল মারা হয় না। এই যে সমস্যা হয়েছে, সমস্যার কারণে আমরা মানে দাবি করলাম যে সপ্তাহের ভিতরে কালকে 26শে জানুয়ারি মানে আগ পর্যন্ত আমরা জল মারার মানে অভিযোগটা আমরা চাই। বরখলার মুরলীধর জিপি নতুন বাজারে তন্ময় পুরখাইস্তর নেতৃত্বে স্থানীয়রা শনিবার হাতিচড়া মধুরাঘাট বেহাল সড়ককে ডাবল লাইনে রূপান্তরের দাবিতে সিগনেচার ক্যাম্পেইনিং শুরু করেছে। দীর্ঘদিনের ভাঙ্গাচোরা এই সড়কের কারণে 20টি গ্রামের 40,000 মানুষ ঝুঁকি নিয়ে চলাফেরা করছে। বর্ষায় পানি জম, যানজট ও দুর্ঘটনার ভয় সর্বক্ষণ। তন্ময় পুরখাইস্ত বলেন, স্মারকলিপি কাছাড় জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মাকে দেওয়া হবে। দ্রুত কাজ শুরু হোক। স্কুল, হাসপাতাল, যাতায়াত ও বাজার কাজ সব বিপন্ন। স্থানীয়রা আশঙ্কিত এই আন্দোলন সরকারের দৃষ্টি আকর্ষণ করবে। নতুন বাজারে থেকে একটা উদ্যোগ শুরু করেছি, একটা সিগনেচার ক্যাম্পেইন শুরু করেছি মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব মহাশয়ের কাছে একটা স্মারকলিপি দেওয়ার জন্য। এই বিষয়টা হচ্ছে যে আমরা যে এই পুরো মুরলীধর জিপি, পুরো যে দুধপাতিল, বৃহত্তর দুধপাতিল অঞ্চলের যে প্রধান রাস্তাটা, সেটা হচ্ছে গিয়ে মধুরাঘাট থেকে হাতিচড়া পর্যন্ত। এই মধুরাঘাট থেকে হাতিচড়া পর্যন্ত 9 কিলোমিটারের রাস্তা যে কন্ট্রাক্টর কাজ করেছেন বিগত দিনে সাংঘাতিক বাজে অবস্থায় কাজ করেছেন, এবং উনার নাম কি পাপন দেব, উনি কংগ্রেসের একজন পদাধিকারী, এবং এখানের যে আগের এমএলএ ছিলেন বরখলার যে এমএলএ মিসবাউল ইসলাম, ওদের দুইজনের ইয়েতে যুগসাজুষে এই রাস্তাটা সাংঘাতিক বাজেভাবে কাজ হয়েছে। তো আমরা দেখেছি যে এই রাস্তা নিয়ে আর ঠিক করার ব্যাপারে বারবার কথা বলে হচ্ছে না। সেজন্য আমরা সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারের সাথে আমরা দেখা করেছিলাম। দেখা করে আমরা বিষয়টা দাবি জানিয়েছি, এবং উনি আমাদের করেছেন, আশ্বস্ত করেছেন যে আপনারা একটা পুরো সম্পূর্ণ সদরঘাট পয়েন্ট থেকে, এখন যে আমরা দাবিটা করছি সেটা হচ্ছে সদরঘাট যে রংপুরের সাইডের যে পয়েন্ট, এই পয়েন্ট থেকে একদম হাতিচড়া পর্যন্ত পুরো 12 কিলোমিটারের একটা রাস্তা হয়। এর মাঝখানে একটা ব্রিজ আছে, করাতিগ্রাম সেতু। এই করাতিগ্রাম সেতুটা আমরা দেখেছি 2-3 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। তো এই করাতিগ্রাম সেতুর উপর দিয়ে এই পুরো 12 কিলোমিটারের রাস্তাটা ডাবল লেন যাতে করা হয়। মানবিক মন্ত্রী কৌশিক রায় এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার নজির গড়লেন। মন্ত্রী কৌশিক রায় শুক্রবার কয়লাপুরের তারাপুর চা বাগানের কাছে অটো ট্রাক সংঘর্ষে আহত চালককে নিজের কনভেয়ে তুলে হাসপাতালে পাঠালেন। গত মঙ্গলবার বাদ্রি সেতুতে একইভাবে এক বাইক আরোহীর প্রাণ বাঁচিয়েছিলেন তিনি। মন্ত্রী কৌশিক রায়ের এমন মহান কাজ দেখে প্রশংসায় পঞ্চমুখ বিভিন্ন মহলের জনগণ। নেতাজি সুভাষচন্দ্র বসুর 130তম জন্মবার্ষিকী উপলক্ষে পরাক্রম দিবস উদযাপনের অংশ হিসেবে অসম ভাষাগত সংখ্যালঘু উন্নয়ন বোর্ড কর্তৃক বৃহস্পতিবার শিলচরের সাইবিকা স্কুল প্রাঙ্গণে অঙ্কন প্রতিযোগিতা আয়োজিত হয়। এতে সাইবিকা স্কুলের পাশাপাশি এই অঞ্চলের অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। শুক্রবার সন্ধ্যায় গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে পরাক্রম দিবস উদযাপন সমিতির কাছাড় জেলা সমিতির পক্ষ থেকে নেতাজির জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা আয়োজিত হয়। মুখ্য অতিথি হিসেবে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার নিরঞ্জন রায়, রেজিস্ট্রার ডাক্তার অভিজিৎ নাথ, সমিতির সভাপতি নিহার রঞ্জন পাল এবং সম্পাদক সন্দীপন দত্ত পুরখাইস্ত পঞ্চপ্রদীপ প্রজ্বলন ও নেতাজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে সভার সূচনা করেন। এরপর আয়োজকেরা অতিথিদের গলায় উত্তরীয় ও স্মারক তুলে সম্মান জানান। বক্তব্যে সভাপতি নিহার রঞ্জন পাল বলেন, নেতাজি অখণ্ড ভারতের স্বাধীনতার জন্য আজীবন সংগ্রাম করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি জাপানের সাহায্যে আজাদ হিন্দ সরকার গঠন করে আন্দামান নিকোবরকে স্বরাজ্য দ্বীপ ঘোষণা করেন, যা 7 দেশ স্বীকৃতি দেয়।
তার নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ ভারতীয় সীমান্তে পৌঁছে স্বাধীনতার পথ প্রশস্ত করে। নেতাজির সরস্বতী পূজার সঙ্গে গভীর সম্পর্ক ছিল। 1925 সালে বহরমপুরে ব্রিটিশ নিষেধ অমান্য করে পূজা করেন এবং অনশনও করেন। ছাত্র জীবনে সিটি কলেজে ধর্ম জাতীয়তাবাদের মেলবন্ধন ঘটান। রেজিস্ট্রার ডাক্তার অভিজিৎ নাথ বলেন, সুভাষ বসু পদের মোহ বা সম্পদে বেঁধে রাখা যায়নি। তার অদম্য সাহস, আত্মসম্মান, সুদূরপ্রসারী দৃষ্টি, নেতৃত্ব এবং নীতিগত প্রাবল্য সারা বিশ্বকে মুগ্ধ করেছিল। উপাচার্য ডাক্তার নিরঞ্জন রায় বলেন, বর্তমান প্রজন্মের জন্য নেতাজিকে জানা এবং আদর্শ অনুসরণ অপরিহার্য। তিনি আপোষহীন সংগ্রামী ও গভীর ধার্মিক ব্যক্তি, যার জীবন দেশপ্রেম, আধ্যাত্মিকতা ও কর্মযোগের সমন্বয়। 23শে জানুয়ারি 1897 জন্মগ্রহণকারী নেতাজি তুমি কেমন তোরে বলি নামে পরিচিত। 2026-এর জন্মবার্ষিকীতে তার আদর্শ জীবনে প্রয়োগের আলোচনা হয়। অন্য বক্তা হিসেবে শিলচর সাই বিকাশ স্কুলের অধ্যক্ষ আরিবুক্কাসুরু পান্ডিয়ান বক্তব্য রাখেন। রূপম সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে নীলাঞ্জন পাল, সুস্মিতা হোম চৌধুরী, সীমা পুরখাইস্ত, ইন্দিরা সাহা, শিল্পী পাল চৌধুরী, অলকা দেব, সঙ্গীতা দত্ত, ভারতী কোর, শর্মিষ্ঠা চৌধুরী সহ শিল্পীরা দুইটি সঙ্গীত পরিবেশন করেন ও তবলায় উৎপল বিশ্বাস সঙ্গ দেন। একক নৃত্যে নবস্মিতা পাল এবং নুপুর নৃত্যনাট্য একাডেমির শিল্পীরা যৌথভাবে পরিবেশন করেন। অঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের সার্টিফিকেট, স্মারক ও ট্রফি তুলে দেন উপাচার্য ডাক্তার নিরঞ্জন রায়, রেজিস্ট্রার ডাক্তার অভিজিৎ নাথ, সভাপতি নিহার রঞ্জন পাল, সম্পাদক সন্দীপন দত্ত, অধ্যক্ষ আরিবুদ্দুসারু পান্ডিয়ান এবং ক্রীড়া সাংবাদিক অনির্বাণ জ্যোতিগুপ্ত। সম্পূর্ণ সভাটি সঞ্চালনা করেন পৌলমী শীল ও প্রগতিশীল। সহযোগিতায় ছিলেন চিত্রশিল্পী উত্তম ঘোষ, অজয় দেব, রাজীব কুমার দে এবং সুজয় দেব প্রমুখ। জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে সভা সমাপ্ত হয়। শেষ করার আগে সংবাদ শুনলাম আরো একবার। চোরের বিরুদ্ধে বিশেষ অভিযানে শিলচর সদর পুলিশে, জেলার বিভিন্ন অঞ্চল থেকে গ্রেফতার 25। বেহাল 6 নং জাতীয় সড়কে মধুয়া সংযোগী সড়ক, খোঁজ নেই বিধায়ক খলিলের বলে ক্ষেত ভুক্তভোগী জনতা। হাতিছড়া মথুরাঘাট বেহাল সড়ককে ডাবল লাইনে রূপান্তরের দাবি, সিগনেচার ক্যাম্পেইনিং শুরু করলেন স্থানীয় জনতা। বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।